Hi everyone, I am Engineer Sunil Paul. Show you fantastic important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইমার্ট ওয়েল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। তাদের সঙ্গে থাকুন। Now focus একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ইমার্ট ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 17.33 ডিগ্রি 5,866.55 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,419.15 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে হুড লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আপনি কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। যেহেতু ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসছে। আরএসআই বর্তমানে 76 এর কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 181টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 165টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 49টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 3.15 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, কোবালি ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, লাফাজ হোলসেল বাংলাদেশ, এনসিসি ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, পাওয়ার গ্রিড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পদ্মা অয়েল ইন্ডেক্সকে 0.84 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিছিল ট্রাস্ট ব্যাংক, জিপিএস ইস্পাত, তিতাস গ্যাস গ্রামীণ ফোন, পিটিএল, আইপিডিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। Now fantastic stock market news. শেয়ার বাজারের তালিকাভুক্ত ইস্যু সেক্টর কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 1 টাকা 62 পয়সা। আগের বছর এত সময় যা ছিল 1 টাকা 73 পয়সা। আলোচ্য অর্থ বছরের কোম্পানি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 11 টাকা 81 পয়সা। আগের অর্থ বছরে যা ছিল 17 টাকা 37 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএপিপিএস দাঁড়িয়েছে 32 টাকা 15 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 27 আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 2 আগস্ট। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ইমার্ট ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ইমার্ট ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হল ইমার্ট ওয়েল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 28 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 10 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইমার্ট ওয়েলের সর্বোচ্চ দর উঠেছিল 31 টাকা 50 পয়সা। কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 91.272 কোটি টাকা। এর রিজার্ভ রয়েছে কোম্পানিটির -185.9 কোটি টাকা রিজার্ভ রয়েছে মাইনাস। এর
30শে জুন, last is held on 27th December 2023 for their ended 13 June 2023. এমআরডি অয়েল কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা 9,12,72,4টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 23 সালের পরে কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। যেহেতু এরপরে 23 সালে পরে 24 সাল গেছে, 25 সাল চলে গেছে, এখন 26 সালের জুন মাসে গেছে, জুলাই মাস। জুন মাসে 30শে জুনের পরে জুলাই মাসে এমআরডি অয়েলের ডিভিডেন্ড দেওয়া হবে। এখন সামনে কয়েকটা দিনই বোঝা যাবে, অবজারভেশন রাখলে বোঝা যাবে যে ডিভিডেন্ড দেয় কিনা। এমআরডি অয়েল কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে ইপিএস হয়েছে 1.47, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.2। Price earning ratio based on latest audited financial statement in the year 13 July 2026, P ratio is 39.59. Financial performance as per audited financial statement in the year 2019 সালে বেসিল -1.17, 20 সালেও -0.76, 21 সালেও -0.58, 22 সালে পজিটিভ 0.17, 23 সালে 0.73। অর্থাৎ এমআরডি অয়েল কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 19 সালে মাইনাস ছিল, এরপরে দেখা যাচ্ছে উন্নতি করেছে, 23 সালে পজিটিভ ইপিএস শো করছে ডিএসই ওয়েবসাইটে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল -20.59, 20-এও -19.99, 21-এও -20.29, 22-এও -12.85, 23-এও -10.37। অর্থাৎ এমআরডি অয়েল কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালেও মাইনাস এবং পরপর 23 সাল পর্যন্ত মাইনাসই শো করছে ডিএসই ওয়েবসাইটে, এনএভি মাইনাস। এনএভি মাইনাস থাকার একটা কারণ দেখা যাচ্ছে এই কোম্পানিটি রিজার্ভও রয়েছে -185.9 কোটি টাকার রিজার্ভ মাইনাস। মানে এমআরডি অয়েল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালে ছিল -6.826 কোটি টাকা, 20-এও ছিল -1.631 কোটি টাকা, 21-এ -3.623 কোটি টাকা, 22-এ পজিটিভ 1.212 কোটি টাকা এবং 23-এ পজিটিভ 6.602 কোটি টাকা। এমআরডি অয়েল কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালে মাইনাস, কিন্তু 2023 সালে পজিটিভ শো করছে, পজিটিভ প্রফিট হয়েছে। এমআরডি অয়েল কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.72। লিস্টিং এ এমআরডি অয়েল কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি জেড এ রয়েছে মার্কেট ক্যাটাগরি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.26%, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.45%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 54.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি করতেছে, বৃদ্ধি হয়েছে 54.5%। কিন্তু এদিকে আবার ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 4.41%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে 54 থেকে হয়েছে 41.09%। এই পাবলিকের শেয়ারটাই স্পন্সর ডাইরেক্টর গ্রহণ করছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে গেছে। এমআরডি অয়েল কোম্পানি একটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 0.657 কোটি টাকা এবং লং টার্ম লোন 130.446 কোটি টাকা। অর্থাৎ হিউজ পরিমাণ টাকা এমআরডি অয়েলের লোনও রয়েছে, লং টার্ম লোন রয়েছে, যার জন্য লোনের এগেইনস্টে প্রতি বছর তাকে ইন্টারেস্টও দিতে হচ্ছে। এমআরডি অয়েল কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 30 মিনিটে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উঠে গেছে, ইনস্টাগ্রামে জো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 70 উপর কাছাকাছি অবস্থান করছে।
ইমার্ডেল কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব মাস্ট লাইক মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি ইপিএস এর খবর, আইপিও এর খবর, ডিভিডেন্ড খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।